হ্যালো রায়ান, হাউ আর ইউ? বছরের শেষ অনুশীলনে নেমেছেন হামজা সুমিত্রা। তবে এই ম্যাচে ভাইটাল ফ্যাক্টর হয়ে যেতে পারে রায়ান উইলিয়ামসের খেলা না খেলা। সবার প্রশ্ন, রায়ান উইলিয়ামস বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন তো? সোমবার রাতে ম্যানেজেরিয়ালস মিটিংয়ে ভারত দল যদি ম্যাচ কমিশনারকে বোঝাতে সক্ষম হন ম্যাচের আগে রায়ানের সব ক্লিয়ারেন্স আসার সম্ভাবনা আছে, তাহলে তাকে প্রিলিমিনারি স্কোয়াডে রাখার অনুমতি দিতেও পারে ম্যাচ কমিশনার। আর সেটা যদি দিয়েই দেয় তবে মঙ্গলবার ম্যাচ শুরুর 90 মিনিট আগে অর্থাৎ সন্ধ্যা 6:30টার মধ্যে যদি সব ক্লিয়ারেন্স চলে আসে তবেই কেবল বাংলাদেশের বিপক্ষে রাত 8টার ম্যাচে নামতে পারবেন রায়ান উইলিয়ামস। প্রিলিমিনারি স্কোয়াডে না থাকলে সেক্ষেত্রে কিন্তু তাকে ফাইনাল স্কোয়াডে নেওয়া যায় না। তো এখন যেটা হবে, তো ফিফার যদি ম্যাচ কমিশন যদি মনে করে যে হ্যাঁ সে কনভিন্স তাকে প্রিলিমিনারি স্কোয়াডে রাখার মতো, তাহলে তো সে প্রিলিমিনারি স্কোয়াডে রাখার জন্য অ্যালাউ করবে। কিন্তু যে ফাইনাল যে ক্লিয়ারেন্সটা সেটা ফিফা থেকে আসতে হবে ম্যাচ শুরু 90 মিনিটস আগে, যখন কিনা ফাইনাল যে ম্যাচ শিট জমা দেওয়ার আগেই তার এই ক্লিয়ারেন্সটা আসতে হবে। এই ক্লিয়ারেন্স যদি ফাইনাল ম্যাচ শিট জমা দেওয়ার আগে না আসে তাহলে ফিফার ক্লিয়ারেন্স থাকা সত্ত্বেও রায়ান উইলিয়ামসের মানে ইন্ডিয়ার হয়ে খেলাটা হবে না বাংলাদেশের বিপক্ষে। রায়ান উইলিয়ামস খেলবে কি খেলবে না সেটা কিন্তু শেষ পর্যন্ত গোপনই রাখবে ভারত দল, কেননা তাতে বাংলাদেশ যেমন চাপে থাকবে ঠিক তেমনি বাংলাদেশের কৌশল সাজাতেও কিছুটা হলেও প্রবলেম হবে। আপনারা জানেন যে রায়ান উইলিয়ামস কিন্তু অনূর্ধ্ব 20 দলের হয়ে 12টা ম্যাচ এবং অনূর্ধ্ব 23 দলের হয়ে 3টা ম্যাচ খেলেছেন এবং জাতীয় দলের হয়ে 1টা ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে তাকে কিন্তু এই ম্যাচে খেলানোর জন্যই ভারত দল পরিকল্পনা করেছিল। এই রায়ান কিন্তু সুনীল ছেত্রীর হাত ধরেই বেঙ্গালুরু এফসিতে খেলতে আসে এবং সুনীল কিন্তু বেঙ্গালুরু এফসিতেই খেলেন। তবে এখন পর্যন্ত জানা গেছে রায়ান উইলিয়ামসের খেলার চান্স খুবই ক্ষীণ। যদি সেটা হয়েই যায় তবে সেটা ভারতের জন্য হবে মিরাকেল। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।